নমস্কার বন্ধুরা, আমি পার্সোনাল স্ট্যান্ডার্ড থেকে সোমা। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি শাক রান্না করছি। শাকটা আমি মুঠো ধরে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, আর বেগুনটা এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, তাই গরম তেলের মধ্যে আমি আগে বেগুনটা ভেজে তুলে নিব। তেলের উপর আমি আগে থেকে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। হয়ে গেছে আমার বেগুনটা লাল লাল করে ভাজা। এবার আমি বেগুনটা আলাদা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি সামান্য ঘি। ফোড়নের জন্য সামান্য কালো জিরা। এখানে আমি লঙ্কা দিব না। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াই শাকটাকে একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এবার দিচ্ছি অল্প একটু জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ঢাকা খুলে বেগুনটা দিব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল আছে দেখা যাচ্ছে। তো জলটা আগে মারতে হবে, মানে শুকাতে হবে। তারপরে আমি এতে বেগুনটা দিব। হয়ে গেছে আমার শাকের জলটা শুকাইছে। এবার আমি এতে বেগুনটা দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কার কেমন লাগছে, যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে, আমার পরিবারকে একটু ভালোবেসে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। তো হয়ে গেল আমার এখানে শাক রান্না করা। তো হয়ে গেছে আমার আজকের শাক রান্না। তো বন্ধুরা, আপনারা এভাবে রান্না করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই শাকটা খুব ভালো খাওয়া, বাচ্চাদের জন্য আরও খুব ভালো। তো আমি বলছি না এটা কি শাক, তা আপনারাই বলবেন যে এটা কি শাক। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ।